কাঁচা আমের এই আচারটা যদি এখনো বানিয়ে না খেয়ে থাকেন তাহলে কিন্তু পুরোই মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি কাঁচা আমের মিষ্টি আচার। এই আচারটা একবার বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। তো মজার এই কাঁচা আমের আচারটা তৈরি করার জন্য এখানে আমি ৫টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি একটু খুব ভালোভাবে ছিলে নিব। এখন আম পাকার সময়, তাই আমগুলো একটু হলুদ হয়ে গেছে। তবে আমগুলো একটু শক্ত আছে, আচার দেওয়া যাবে, সমস্যা নেই। তো এভাবে আমি আমগুলোকে আগে ছিলে নিচ্ছি। আমি এভাবে ছিলে নিচ্ছি, আপনারাও বটি দিয়ে ছিলে নিতে পারেন। তো একটা আম আমি ছিলে নিয়েছি, এভাবে সবগুলো ছিলে নিচ্ছি। সবগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে ধুয়ে নিব। আমগুলো আমি ধুয়ে নিয়েছি। আমগুলো যেহেতু এখন পাকার সময়, বিচিটা অনেক শক্ত, তাই ছুরি দিয়ে কাটা যাবে না। আমি বটি দিয়ে এভাবে পিস করে কেটে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এই আমগুলোকে আমি একটু চিকন চিকন করে এভাবে কেচে নিব। আমি কিভাবে আমগুলোকে কেচে নিচ্ছি দেখেন আপনারা। আপনারাও কিন্তু এভাবে খুব সহজে আমগুলোকে কেচে নিতে পারবেন। ঠিক এভাবে করে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমগুলোকে কেচে নিতে হবে। তো এভাবে আমি আমগুলোকে কেচে নিচ্ছি, দেখুন। ঠিক এভাবে করে কেচে নিবেন। এভাবে আমি বাকি আমগুলো কেচে নিচ্ছি। সবগুলো আম আমার কেচে নেওয়া হয়ে গেছে। এই তো আমি সবগুলো এভাবে করে কেচে নিয়েছি। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ২ কাপ চিনি। এটা যেহেতু মিষ্টি আচার হবে, তাই মিষ্টির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। এবার আমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে ১ ঘন্টা রেখে দিচ্ছি। ১ ঘন্টা পর চলে এসেছি। দেখুন, আমের থেকে চিনিটা গলে একদম পানি ছেড়ে দিয়েছে। এবার আমটাকে আমি চুলায় একটা পাইপিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আচারটা যে এতটা মজার হবে আমি নিজেও ভাবিনি। আচারটা বানানোর পরে বুঝতে পেরেছি। আমি তাই অল্প করে বানিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু এই আচারটা বেশি করে তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করবেন। এই আচারটা তৈরি করার সময় বেশি নাড়া যাবে না। মাঝে মাঝে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। যখন চিনিটা গলে গিয়ে অনেকটা পানি বেরিয়ে আসবে, এ পর্যায়ে আমি ১ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়েছিলাম ১/২ চামচ পাঁচফোড়ন, কয়েকটা গোটা গরম মসলা। তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে এভাবে আলতো হাতে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে গলে না যায়। এই আচারটা যে এতটা মজার হয়েছে বিশ্বাস হবে না আপনাদের। আমি এই আচারটা চুলা থেকে নামানোর আগেই আমার আচারটা কিন্তু ফুরিয়ে গেছে। মানে সবাই একদম কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে। আচারটা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কিছুটা ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। পাঁচফোড়নগুলো
আমি অফ ক্যামেরায় একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা হয়ে গেছে। এরপর নামিয়ে একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক, অনেক মজার হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার আচারটা চুলা থেকে নামানোর আগেই কিন্তু সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে। তাই এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।